এই কোরআনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সাফা করে দিয়েছে। অর্থাৎ এই কোরআন পড়লে বাবা অসুখ হবে না, এই কোরআন পড়লে বাবা বিসুখ হবে না, এই কোরআন পড়লে বাবা মনের চিন্তা দূর হবে, কোরআন পড়লে বাবা দিল শান্তি হবে, কোরআন পড়লে বাবা বাড়িতে বরকত থাকবে, কোরআন পড়লে বাবা ঘরে বাবা রিজিকের অসুবিধা হবে না, রিজিকে বাবা কমে আসবে না। কোরআন পড়লে আল্লাহ তাআলা খুশি হবেন, স্বয়ং রহমান আবার খুশি হয়ে যাবে। কোরআন পড়লে আমার নবী মুস্তাফা খুশি হবে, কোরআন পড়লে বেরাদারান ইসলাম জিবরিল মিকাইল খুশি হবে, কোরআন পড়লে বেরাদার আল্লাহর জাত খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা খুশি হবে কোরআন পড়লে, কোরআন পড়লে বাবা আল্লাহর ফেরেশতারা খুশি হবে, আল্লাহর ফেরেশতারা আপনার কোরআন শুনতে আসে না, আসে না? আপনি যখন কোরআন পড়বেন তো ফেরেশতারা কোরআন পড়ার জন্য, কোরআন পড়নে ওয়ালার কোরআন শোনার জন্য তারা নেমে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা উঠিয়ে দেখেন, নবী আমার ইসলাম প্রচার করছেন আর কোরআনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলার একত্ববাদের প্রচারে নেমে গেলেন। এ বেরাদারান ইসলাম আমার নবী বাবা প্রচার করছেন। প্রচারটা কি ছিল বেরাদার? আমার নবী বলছেন বাবা একদিন পাহাড়ের উপর ওঠার পরে আমার নবী ডাক দিলেন, ইয়া মাশারাল কুরাইশ, এই কুরাইশের গোত্র বেরাদার তোমরা এসো। আমার নবীজি ডাক দিলেন, কুরাইশের মানুষেরা বাবা সবাই যেন এক জায়গায় গচ্ছিত হলেন। 10 পাড়ার মানুষ যেমন এখানে বসে আছেন, আজকে ডাক দিয়েছে কি আপনার মসজিদ কমিটি নাকি, যে জালসা হবে নাকি, ডাক দিয়েছে, ডাক দেওয়া হয়েছে, আপনারা এসেছেন। আমার নবী ডাক দিয়েছেন যে তোমাদেরকে একটা কথা বলবো বেরাদারান ইসলাম, মক্কা শরীফে মদিনা শরীফে এখনো পূর্ব এলাকায় বাবা যখন কোনো মুসিবত আসতো তো ওই পাহাড়ের উপর উঠে যাবার পরে ডাক দেওয়া হতো। আমার নবীজি ডাক দিলেন বাবা আমার নবীর আপনজন যারা ছিল, কুরাইশ যারা ছিল তারা যেন বাবা উপস্থিত হয়ে গেলেন। তারা উপস্থিত হলো, যাওয়ার পরে বলছেন হুজুর ওগো আল্লাহ তাআলা নবী, ওগো আল আমিন নবী, ওগো রহমতের নবী, দয়ার নবী, কি জন্য আমাদের ডেকেছেন? কিসের জন্য আপনি ডাক দিতেছেন? বলল আমি এই জন্য তোমাদেরকে ডাক দিতেছি, আমি হলাম আল্লাহ তাআলার নবী, যেটা বলবো সেটা তোমরা কি বিশ্বাস করবা? বলল হ্যাঁ, কেন করবো না, তুমি তো জীবনে মিথ্যা কথা বলোনি। উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের সমতল দেশে পাহাড়ের ওই পারে এক ঝাঁক সৈন্য রয়েছে, তারা হামলা করবে, তোমরা কি বিশ্বাস করো? তো বলল যে হ্যাঁ হুজুর আপনি যেটা বলছেন এটা বাস্তব, এটা রূপ নিতে পারে, হতে পারে। তবে শোনো, আমি যদি এটা বিশ্বাস তোমরা করতে পারো তবে একটা কথা বলে শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর খবর শোনাতেছি, তোমরা এক আল্লাহকে ভয় করো আর দ্বিতীয় খোদার ইবাদত করিও না। বেরাদার আমার নবী যখন এক আল্লাহর ইবাদত করার জন্য বললেন, এক ওয়াহিদুল কাহারের যখন এলান করে দিলেন যে আল্লাহ হলো এক, চন্দ্র আল্লাহ নয়, নক্ষত্র আল্লাহ নয়, সূর্য আল্লাহ নয়, লাতার উজ্জা আল্লাহ নয়, দুনিয়ার কোন পূজনীয় জিনিস নাই, আল্লাহ হলো এক পূজনীয়, আল্লাহকে পূজা করা হয়, আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়। এ কথা আমার নবী মুস্তাফা বাবা নিজের গোত্রের মধ্যে কহে দিলেন, বলে দিলেন। আর ওই মাহফিলে নিজের চাচা ছিল বাবা, যার নামে কোরআন নাযিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
সায়াসলা নারা যাতাল হাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জোরে কোন আল্লাহু আকবার। আরেকটু উচ্চ আওয়াজ দেন, আল্লাহু আকবার। এবার আওয়াজ উঠে এসেছে, সুবহানাল্লাহ। এই তাব্বাত ইয়াদা, এটা হচ্ছে এই সূরাটি তার প্রতি আপনার বালার জন্য বলা হয়েছে। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাতদ্বয়, তো ধ্বংস হয়ে গেছিল। তার মালমত্তা যেটা সে ক্রয় করেছে, যেটা সে উপার্জন করেছে, সেটাও যেন তার ধ্বংস হয়ে যায়। তার বিবি লোকড়ি কুড়ানি, সে যেন তার গলাতে আপনার খেজুরের বালকের রশি। বেরাদারান ইসলাম, এইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাবা ওই আবু লাহাবের জন্য অভিশপ্ত বাবা আয়াতে কোরআনী নাজিল হয়েছিল। আসুন বাবা, এই আবু লাহাব বাবা ওই মেহফিলে উপস্থিত ছিল, প্যারিয়ন ছিল। বেরাদারান ইসলাম, সমস্ত বাবা কুরাইশকে উদ্দেশ্য করে বললেন, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। লেন নবীকে পাগল বলে দিল। গোস্তাক যারা, তারা নবীকে পাগল বলবে। কারা? ওয়াহাবি যারা, তারা নবীকে পাগল বলবে। না যদি ভালানা সুন্নে হয়া থাই কং। নাজদির সরদার হচ্ছে ওই আবু লাহাব, ওয়াহাবির সরদার হচ্ছে আবু লাহাব, কাফেরের বাদশা হচ্ছে আবু লাহাব। গোটাই দিবেন না? আচ্ছা, সুবহানাল্লাহ। না যদি ভালানা সুন্নে হয়া থাই কং। হাদিসের কথা গুলো, কোরআনের পাতা গুলো খুইলা খুইলা দেখো। যদি ভালা না সুন্নি হয়া থাকো, না যদি ওয়াহাবে, না যদি ভালা না সুন্নি হয়া থাকো। নবীকে মাটি বলে ওহাবি যারা, বলছে না যে নবী মাটি? আস্তাগফিরুল্লাহ। নবীকে মাটি বলে ওহাবি যারা, আর নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা, ভাই গো বলেন আল্লাহ তাআলা। নবীকে মাটি বলে ওহাবি যারা, নুরুল আলা নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, দাদা বলেন আল্লাহ তাআলা। নবীজির শানের কথা, নবীজির মানের কথা, নবীজির ইজ্জতের কথা হাফিজে কোরআনের কাছে শুনিও, সুন্নি আলেমের মুখে শুনিও। না যদি ভালা না সুন্নি হয়া থাকো, ওয়াহাবি ভালা না সুন্নি হয়া থাকো। এরা হচ্ছে ইমান চোর। বেরাদারান ইসলাম, ইমান কাঢ়ে নিবে আর আপনাকে বেঈমান বানাইয়া কবরে ফেটে পাঠিয়ে দেবে। ভাই দাদা থেকে সাবধান। না যদি ওয়াহাবে ইলমে গায়েব হাজির নাজির, নূর নবীজির শান, আর নবীর শানের কথা কোরআনে প্রমাণ। বলুন সুবহানাল্লাহ। নবীর শানের কথা কোরআনে নাই? পূর্ণ কোরআন তো নবীর শানে মানে আল্লাহ নাজিল করে দিলেন। আর বলছে নবী ইজ্জত করে কি হবে? বেকুফ বেয়াদব সব। নবীর ইজ্জত না করলে তো কার করবি? কাহার ইজ্জত করে লাভ হবে না। নবীকে ভালোবাসেন, নবীর ইজ্জত করেন, নবীকে সালাম করেন, নবীকে বেশি বেশি স্মরণ করেন, আল্লাহর স্মরণ হয়ে যাবে। নবীর স্মরণেই আল্লাহর স্মরণ। বেরাদারান ইসলাম, নবীকে
ইলমে গায়েব হাজির নাজির, ইলমে গায়েব হাজির নাজির, নূর নবীজির শান, আন্ন নবীর শানের কথা কোরআনে প্রমাণ, দাদা কোরআনে প্রমাণ, ও ভারে হাদিসে প্রমাণ। কোরআনের পৃষ্ঠাগুলো হাদিসের পাতাগুলো একটু ভালো করে দেখো, না যদি ভালা না সন্নে হইয়া থাকো, ওয়াহাবি ভালা না সন্নে হইয়া থাকো। নবীকে চুম্বন করে সুন্নি মানুষ যারা, আমরা তো সুন্নি নাকি? একটু হাত তুলে বলেন। সুন্নি তো মোহাম্মদ রাসূলুল্লাহ হয়তো কোনো চুমা খাই না, মানে এটা সুন্নিদের পেহচান। নবীকে চুম্বন করে সুন্নি মানুষ যারা, আর মিলা শেষে কিয়াম করে দাঁড়িয়ে তারা, দাদা দাঁড়ায় তারা। মাতা পিতা মারা গেলে, দেশবাসী মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে মিলাদ তোমরা করিও, না যদি ভালা না সন্নে হয়া থাকো, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাকো, ওয়াহাবি না যদি ওয়াহাবি, ওয়াহাবি ভালা না সন্নে হয়া থাকো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথায় বাবা কেউ আসার করলো না, বাবা নবী মুস্তাফার কথাটা বাবা কেউ বাবা কানো কহরে নিল না। বেরাদার নসলাও সবাইকে যেন বাবা আবুল আহাব ভাঙাতে আরম্ভ করলো, যে আমার ভাতিজা আলো ভালো বলতেছে, আমার ভাতিজার কথাই তোমরা বিশ্বাস করিও না, আমার ভাতিজার কথা মানিও না, আমার ভাতিজাকে তোমরা বিশ্বাস করিও না। এই একটা নতুন দিন চালু করতেছে, নতুন দিন চালু করছে, কিন্তু দিনটা নতুন না। এই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এই দিন আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এই দিন নূহ আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এই দিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন, এই দিন বেরাদার নসলাও হযরতে মুসা পয়গম্বর নিয়ে এসেছিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আর এই দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুস্তাফার জামানাতে প্রতিষ্ঠা করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। একটা বক্তা বলছে ঈসা ইহুদি, মুসা ইহুদি, আরে গাধা গতিকার ইহুদি হয় তো আল্লাহর কথা বলবে, হেদায়েতের কথা বলবে? এরা ইহুদি ছিল না বাবা, মুসলমান ছিল। আরে মুসলমানের গোত্র আমার নবীর জামানাতে বাবা প্রতিষ্ঠা হলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী দ্বারা বাবা তাবলীগ ইসলাম শুরু করিয়ে দিলেন। নবী যে তাবলীগ করছেন বাবা একটা দুটা করে বাবা, এবার ইসলাম ধর্মে বাবা চলে আসতে আরম্ভ করেছে। বালকের মধ্যে হযরতে আলী, গোলামদের মধ্যে হযরতে যায়েদ বিন হারিসা বিরাদার, আর পুরুষদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর নারীদের মধ্যে কালমা পড়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। ইনারা বাবা চারজন আফদালুল মুসলিমের বেরাদার মুসলিম। সর্বপ্রথম তারা কালমা পড়ল। এই কালমার যখন বাবা ধারাবাহিকতা শুরু হলো, একটা দুটা করতে 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 বাবা বুজুর্গ দোস্তরা 47 বা 48 যখন পৌঁছে গেল, আমার আবু বকর সিদ্দিক আমার নবীকে বলছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
40টা পুটি আর 3টা বা 2টা বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা পরামর্শ করতে যাই। এই 40 জন ব্যক্তিকে এক জায়গায় একত্রিত করা হলো। আমার নবী মুস্তাফা ওইখানে বাবা প্রেজেন্ট ছিলেন। বেরাদার, আমার নবীকে উদ্দেশ্য করে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের জামাত বাড়তেছে, আমাদের সৈন্য বাড়তেছে, আমাদের সংখ্যা বাড়তেছে, তবে হুজুর একটা আরজি গুজারিশ রয়েছে। একটা আরজি করে বলে, কি আবু বকর? বলে, হুজুর, আরজি হলো এই যে আমরা তো 38, তো হুজুর একটা কাজ করলে হয় না। কি কাজ? আমরা তো লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করছি হুজুর, এটা একবার খুলে আম করা যায় না? মানে মানুষের কাছে কাছে যাব, বাজারে হাটে ঘাটে যাব, আর ইসলামের দাওয়াত দেব যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, লাতার উজ্জার ইবাদত করিও না, পাহাড় পর্বতের ইবাদত করিও না, চাঁদ ও সূর্যের ইবাদত করিও না। এই কথাটা কি বলা যাবে না হুজুর? কেন যাবে না? তবে আবু বকর, এখন একটু শান্ত হও, লুকিয়ে লুকিয়ে করো। হুজুর, এটা যদি না হয় তো একটা কাজ করলে হয়নি। যারা আমরা কলমা পড়েছি, আমাদের মধ্যে আপন আপন বাড়িতে গৃহে আপন আপন পরিবারের আপন আপন জনকে আমরা কলেমার দাওয়াত দিব। এটা কি হবে না? কলমা পড়াবো, কোরআন শোনাবো, কোরআনের বাণী শোনাবো, তাদেরকে বলবো এটা আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনিয়েছেন আর আমরা কোরআন শুনতে ভালোবাসি না। তারাবিতে খতম হয়েছে, বলছে মাজা পিটাইটা গেল, সামনে বাদ থেকে সূরা তারাবি হবে, খতম তারাবি পড়তে আইলে দিচ্ছে কোরআন শুনতে। হায়রে মানুষ রে, এই কোরআন কবরে, হাসরে, কিয়ামতে এই কোরআন আপনাকে সাফা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফ্যানটাকে একবার ঘুরিয়ে দাও তো, আমাকে হাওয়া দিও না ভাই। একটু বসেন, বেশিক্ষণ আলোচনা করব না। দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার আবু বকর আমার নবীকে বারবার ইশরার করলেন, হুজুর কি করা যায়? বলছে, আবু বকর কথাটা তো ঠিক বলছে, কিন্তু ভয় রয়েছে। নবী ভেবে চিন্তে কথা বলছেন। আমরা মুশরিকে কয়েকজন সামনে যদি হাতি থাকে আর পিছনে বেরাদার, সামনে হাতি আর সম্মুখে যদি বাবা একটা ছোট্ট প্রাণী পড়ে যায়, তো হাতিকে দেখে ভয় করবেন না? করবেন না? আপনি ছোট প্রাণী, হাতির কাছে মানুষ ছোট প্রাণী লয়, যদি পড়ে যায়, বাঘের সন্নিকটে যদি পড়ে যায়, কি করবে? থুবে ছিঁড়িয়া খাবে। যে আবু বকর, এখন ইসলাম প্রচার করতে হবে না, গোপনে গোপনেই করো, গোপনে গোপনে বলো, বন্ধু বান্ধবকে বলো, দেশবাসীকে বলো। বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এক আল্লাহকে ভয় করে দ্বিতীয় কাউকে করে না। मुसलमान जानते नशे नहीं डरते, शर्राजा या कर्जे कुछ परवाह नहीं करते। जरे कौन सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। যদি রাহে খোদাই কতল হয়ে যায় শহীদ বলা হবে, রাহে খোদাই যদি কি মৃত্যুবরণ করে তারা জান্নাতি হয়ে যাবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটা অর্ডার দেন, আমরা খুলে এবার তাবলীগে ইসলামে নেমে যাব, কোরআনের বাণী প্রচার করব, এক আল্লাহর আমরা প্রচার করব। সেক্ষেত্রে আবু বকর সিদ্দিক যখন বললেন, সাথে সাথে যারা আরো 48 জন ছিল বা 38 জন ছিল বাবা, তারা বললো, হ্যাঁ হুজুর, এটাই করা যাক। বেরাদারুন ইসলাম তাই করতে আরম্ভ করলো। কেউ বাবা বাড়ি গেল, কেউ বাবা গৃহে গেল, কেউ বাবা আপন আপন গোত্রে গেল, কেউ বাবা আপন আপন কওমে চলে গেল। যে যেখানে ছিল বাবা তারা 40-38 জন বাবা ছিটিয়ে গেল। কিন্তু আমার আবু বকর, আমার নবী মুস্তাফার সাথে বাবা ওই যে কাবা শরীফ রয়েছে, ওই কাবা শরীফের নিকটে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা, আমার নবী বাবা পিছনে পিছনে কোরআনের বাণী বাবা বন্ধু বান্ধবকে শোনাতেছেন, দেশবাসীকে শোনাতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু যে দিনটা প্রচার করতেছে এটা হলো দিনুল্লাহ, এটা হলো সত্য দিন, এটা হলো আল্লাহর দিন, যার নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আমরা পেয়েছি বাবা খুব কষ্টে। আবু বকর সিদ্দিক
প্রচারে ইসলামে নেমে গেলেন, নবীজি নামলেন, সাহাবা কিরাম নেমে গেলেন। আমরা ইসলাম তো পেয়েছি, কিন্তু আমরা সামান্য একটু রাত ইসলামের জন্য নিজের শ্রম দিতে পারি না। এই তো আমরা মুসলমান। মাজা পিঠ এলে যায়। আবু বকর নস্কা দেখাচ্ছেন, ভাই দেখো এটা আল্লাহর কালাম। এইভাবে যখন বন্ধু বান্ধব দেশবাসীকে ডাকতে আরম্ভ করেছেন, মানুষের মন মলিন হতে আরম্ভ করেছে। কেউ জানো আবু বকর সিদ্দিকের কোরআন তেলাওয়াত শুনে বাবা কালমা পড়তেছে। কেউ জানো আমার নবী মুস্তাফার বাণী শুনে বাবা কালমা গ্রহণ ইসলাম গ্রহণ করতেছে। এ বেরাদার তারা বলছেন সত্যি তো এটা আল্লাহর বাণী। বেরাদার ওই কথাটা বাবা কানে কবরে তাদের কানে পৌঁছে গেল। কারা? তারা হলো আবু লাহাব বাবা, তারা হলো সাইবা, তারা হলো আবু জাহাল। এরা শুনতে পেল যে নবী এলানিয়া কাবা শরীফের আশেপাশে কালেমার দাওয়াত মানুষকে দিতেছে, কালেমার দাওয়াত দিতেছে, কোরআন পড়ে পড়ে শোনাতেছি। কাফেরেরা বাবা সবাই জানো ঘেরাও করে নিয়া আবু বকর সিদ্দিকের আপনজনেরা বাবা তাদেরকে উস্কানি দিয়ে বাবা এরা যেন আবু বকর সিদ্দিকের বাবা এই ইসলাম প্রচার তারা বন্ধ করতে চাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা কলমা প্রচার করছে। এখনো অবস্থায় কাফেরেরা জুলুম বাবা শুরু করে দিল। জালেমেরা জালিম জুলুমি শুরু করে দিতে আরম্ভ করেছে। আমার আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে বাবা সন্নিকট রয়েছেন। এবার কাফেরেরা আমার নবীর ওপর অত্যাচার করতে যাচ্ছে। আমার নবী মুস্তাজা মুনাক্কা বাবা আবু বকর সিদ্দিক ঢাল হয়ে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাই শাহরুল সাহেব বলতেছিলেন যে নবী মুস্তাফার সাথে ছিল আবু বকর, গারে হিরায় ছিল আবু বকর বাবা, হিজরতের রাতে ছিল আবু বকর, আজ রওজা শরীফে শুয়ে আছেন নবীর সাথে আবু বকর। যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর আমার নবীকে ঢাল হয়ে বাবা দাঁড়িয়ে গেছে। কাফেররা বলল আবু বকর সরু তোমার দিনের নবীকে আমরা মিটিয়ে দেব। বেরাদার আমার নবীকে মারার চেষ্টা করে চালালো, কিন্তু নবীকে মারতে দিল না। আবু বকর সিদ্দিকের ওপর বাবা সেই জুলুম বাবা শুরু হয়ে গেল। আবু বকরকে ফেলে জমিনে বাবা ফেলে দিয়া তারা বাবা পিটতে আরম্ভ করলো, জুতা দিয়া রাবিয়া জুতা দিয়া বাবা বেরাদার সাইবা আবিন রাবি বাবা মারতে আরম্ভ করলো। বাবা এমন মার মারলো আমার আবু বকর সিদ্দিক লোহ লোহ বেনামে 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। এই ভরা রাতে টাকা চাইবো না, মুক্ত হাসতে যদি দিব মনে করেন দিতে পারেন। ভাই বেরাদার আমার আবু বকর সিদ্দিক রাতে আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার হেফাজতের উদ্দেশ্যে বাবা পড়ে পড়ে বাবা তিনি মেয়ে আমার খেলে রক্ত রক্ত হয়ে গেল, লহ লহ হয়ে গেল, দেহ যেন চোর চোর হয়ে গেল। কেউ যেন জুতা দিয়ে পিটতে আরম্ভ করলো, বাবা বুকের ওপর চড়ে যেন মারতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিন্তু বেরাদার অজ্ঞান হওয়ার পরও আবু বকর সিদ্দিক চিন্তায় ছিলেন যে আমার নবীর কি হয়েছে। বাবা পরের বয়ানে বলছে শুনেন, আমার আবু বকর সিদ্দিকের বাবা বাড়িতে যখন আপন গৃহের মানুষেরা নিয়ে গেল, যাবার পরে আবু বকর সিদ্দিকের চোখটা যখন খুলল তার বাবা কুহাফা শুনতে পেল যে আমার বেটাকে কারা যেন মেরেছে, কাফেরেরা অত্যাচার করেছে। কুহাফা বেটার জন্য ডাক্তার লাগিয়ে দিল, কিন্তু হোশ আসলো না। আবু বকর সিদ্দিকের কয়েক ঘন্টা পর যখন বাবা চোখের ঘুমটা ভাঙলো, বাবা জ্ঞান অজ্ঞান থেকে জ্ঞানে আসলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবা তার জবান থেকে প্রথম বাক্যটা তখন বেরিয়েছিল, ওগে আম্মে জান, আব্বা জান, ভাই জান, আমার নবী কই
কই, আমার নবী কোথায় রয়েছে, আমার নবীর কি হয়েছে, আমার নবীকে তারা কি করেছে একটু বলো। আমি কালমা প্রচারে ছিলাম, আমার নবী মুস্তাফা কালমা প্রচারে ছিল, আমার নবীকে তারা আঘাত করেছে, আমাকে আঘাত করেছে, আমার সঙ্গে তারা বড় আঘাত দিয়ে আমাকে বড় আঘাত দিয়েছে। আমার নবী মুস্তাফা কই, আমি গো আমার নবীর কথাটা একবার নিয়ে এসো, আমার নবী বেঁচে আছে না কোথায় চলে গেছে একটু বলো। আমি যার বললো তোমার নবীর খবর নাই, তোমার নবী কোথায় আছে জানি না। আমার আবু বকর বললে, আমি গো আমার নবীর খবর না হওয়া পর্যন্ত আমি আবু বকর শান্তি পাইব না। যে আবু বকর নিজের ব্যথার কথা ভুলে গিয়া আমার নবী মুস্তাফার খুঁজলে, বাবা সে আবু বকর কেমন ছিল বাবা, আশিক বাবা কেমন ছিল বাবা, মহব্বতের মানুষ বাবা। আবু বকর সিদ্দিক বলছিল, আমি গো একটু খুঁজলেন কুহাফা, বললো বেটা চিন্তা করিও না, তোমার নবীর খোঁজ নিয়ে আসতেছি বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মি জান, বাবা আমার পেশো নেতা মুস্তাফার খবরে গেলেন, যাওয়ার পরে খোঁজ পেলেন যে নবী মুস্তাফা ঠিক আছে, আমার নবীর কিছু করতে পারে নাই। কাফেরেরা এই জন্য মারে না যে নবী হলো আবু তালেবের ভাতিজা। যেরকম সুবহানাল্লাহ। সে সময় আবু তালেব উপস্থিত ছিলেন, আর আবু তালেব ওই মর্দে মুজাহিদের নাম ছিল বাবা, যার সামনে আরব টিকত না। এমন একজন পাওয়ারফুল মানুষ ছিল আবু বকর, এমন একজন পাওয়ারফুল মানুষ ছিল বেরাদার আবু তালেব। আবু তালেব কে? মাওলা আলীর বাবা, আবার হাসান হোসাইনের দাদা। যেরকম সুবহানাল্লাহ। আবার নবী মুস্তাফার চাচা, বড় নবীকে দ্বীনের জন্য সাহায্য করেছিলেন। আবু তালেব সে সময় কালে উপস্থিত ছিল বাবা। আবু তালেবের খাতিরে আমার নবী মুস্তাফাকে তারা টর্চার করতে পারতো না, তারা মারত না। বেরাদার নসলাও সামাইন বুজুর্গ দোস্তরা একটু ধাক্কা ধাক্কি হয়েছিল, কিন্তু বেরাদার নসলাও আমার নবী মুস্তাফা সে সময় ঠিক ছিলেন, কিছু হয় না। বেরাদার এইভাবে দিনের পরে দিন বহু কথা আছে বাবা। ওইখানে বাবা একটা ঘটনা বাবা লিখা আছে। আমার আশেকে দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা বললেন, আমি আর এইখানে থাকবো না, যেখানে আল্লাহর ইবাদত করলে মানুষের সাথে অত্যাচার হয়। বহু কথা আছে। অসংখ্য মানুষ যখন দিনের উপর আসতে আরম্ভ করলো, কোরআনের বাণীকে নিজে সদরে বুকে ধরতে আরম্ভ করলো, এক আল্লাহকে যেন তারা বিশ্বাস করে নিল। বিরাদারান ইসলাম, আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরামদের উপর যখন অত্যাচার আরম্ভ হলো, আমার নবী একটা এলান করে দিলেন, তোমরা যে যেখানে পারবা আপন আপন মক্কাবাসী ছেড়ে, মক্কাকে ছেড়ে তোমরা আশ্রয় নিয়ে নাও। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন বাবা এই মক্কাকে ছেড়ে বাবা তিনি তায়েফের দিকে বাবা চলে যাচ্ছিলেন। আবু বকর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বেরাদার নসলা তার মনের কথা এটা, যেখানে কোরআন পড়লে বাধা দেয়, যেখানে এক আল্লাহর ইবাদত করলে বাধা দেয়, যেখানে স্বাধীনতা নাই, আমি আবু বকর সেই দেশে থাকবো না। আমি শুনেছি তায়েফের বাদশা বড় ভালো, ওইখানের বাদশা বড় নেককার, তার জন্য আমি ওইখানে চলে যাব। বেরাদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সন্তানকে নিয়ে, বেটা বেটিকে নিয়ে কাফেলা সাজায়া নিয়ে বাবা তিনি মক্কা থেকে চলে যাচ্ছেন। মক্কা থেকে চলে যাচ্ছেন, যেতে 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 বাবা একটা জায়গাতে বিশ্রামের জন্য ডেরা করলেন। ওই রাস্তার পথে একটা গোত্র যেন চলে আসছে, একটা কাফেলার দল চলে আসছে। ওই কাফেলার দলের বাবা নেতা যিনি ছিলেন বেরাদার নসলাম মালিক ইবনে দাগিনা বাবা, ওইখানের বাবা নেতা ছিল। আমার আবু বকর সিদ্দিককে দেখার পরে জিজ্ঞেস করলো, আবু বকর কই যাও, কোথায় যাও?
আবু বকর কোথায় যাও? কুহাফার বেটার দিকে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছিল। মালিক ইবনে দাগিনাকে আমার আবু বকর ইবনে কুহাফা বলল যে ভাই গো, আমি মক্কা ছেড়ে জমিনের কোন এক স্থানে চলে যেতে চাই, এইখানে থাকবো না। বলে কিসের জন্য থাকবে না? বলে এই জন্য থাকবো না, এখানে কোরআন পড়লে কোরআন পড়তে দেয় না, নিজের স্বাধীনতা ভাবে ধর্ম করতে দেয় না, এই জন্য এখানে থাকবো না। তাই আমরা নিয়াত করে নিয়েছি, বাল বাচ্চা সন্তান আন্দাদিকে বেঁধে নিয়ে এখান থেকে আমরা চলে যেতেছি, নিজের ওয়াতান ছেড়ে আমরা চলে যেতেছি। আবু বকর তুমি তো ভালো মানুষ, তোমার মতন মানুষ মক্কাতে থাকা দরকার আছে, যেরকম সুবহানাল্লাহ। বাপের ভালো বেটার দরকার আছে না নাই? ভালোটারও আছে, মন্দটারও আছে। বেরাদার বলে আবু বকর তোমাকে আমরা যেতে দেব না। আবু বকর সিদ্দিককে যেতে দিলেন না। বলে আবু বকর আমি তোমাকে বলছি, কথা দিচ্ছি, ওয়াদা করছি, আমি মক্কার বড় বড় কাফেরদের কাছে যাব আর বলবো যে মক্কার কাফেরেরা রে, আমার আবু বকরকে তোরা কোরআন পড়ার অনুমতি দে, ইবাদত করার অনুমতি দে। আবু বকর যে ভালো লোক, আবু বকর যে ধর্ম করে ধর্মটা করতে দে। কোরআন পড়ার ব্যাপার তো কোনো অসুবিধা হবে না, চলো আমি তোমার জন্য ছাড় নিয়ে নেব, তুমি তোমার ধর্ম করবে, অসুবিধা হবে না। যেরকম সুবহানাল্লাহ। এই আবু বকর চলো। মালিক ইবনে দাগিনা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মদিনার দিকে, মক্কার দিকে চলে আসলেন। মক্কাতে আসার পরে আবু বকর সিদ্দিকের সামনে সামনে বাবা কাফেরদের সাথে মোলাকাত করিয়ে দিলেন। মালিক ইবনে দাগিনা বলল এটা হলো আবু বকর কুহাফার বেটা, ভালো মানুষ, জমিদার মানুষ, কত মানুষের সাহায্য করেছে, কত মানুষের উপকার করে। আর এই ভালো মানুষ আজকে আমাদের দেশ ছেড়ে চলে যাবে, আমাদের দেশ ছেড়ে চলে যাবে, আমাদেরকে ভালো লাগবে না, খারাপ লাগবে। তাই আমি বলি ও উদবার সাহিবা তোমরা শোনো, কাফেররা তোমরা শোনো, আবু বকরকে আমান দে। আবু বকর জানো নিজের মতন স্বাধীনভাবে আল্লাহ তাআলার দ্বীনের প্রচার না করে নিজের আল্লাহকে জানো বুঝতে পারে, এক আল্লাহর জন্য ইবাদত করতে পারে। আবু বকরের জন্য ছাড় দাও। তো বলো ঠিক আছে, আপনার কথাতে ছাড় দেওয়া হলো, কিন্তু আবু বকর সিদ্দিক যেন মসজিদের, আবু বকর সিদ্দিক যেন বাড়ির বাইরে কোরআন তেলাওয়াত না করে। আবু বকর কোরআন তেলাওয়াত যেন বাইরে না করে, আপন গৃহে আপন ঘরের মধ্যে মিডিলে করবে, বাড়াতে পাবে না। শর্ত মঞ্জুর হলো, বলে ঠিক আছে তাই হবে। বাবাজি ভাই দাদারা, তো মালিক ইবনে দাগিনা বলে আবু বকর তুমি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করিও, বাহিরে করিও না। কিন্তু বেরাদার মন তো মানে না। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে একটা জায়গাতে মসজিদ মনে করে বাবা শাহান তৈরি করে নিলেন, ওইখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করলে। বাবাজি একটু বাবা বাইরে খানে নয় বাবা, আপনার প্রত্যেকটা গৃহে দেখবেন একটা করে বেরাদার আপনার আগনা থাকে, আর ওই আগনার উপরে একটা চালি থাকে। বাবা ওইখানে বসে বসে আমার শিক্ষিত আবু বকর আল্লাহর বাড়ি পবিত্র কোরআন পড়তেন। মা বোনেরা আর ছোট বাচ্চারা, মজনুরা দিবানারা আমার আবু বকর সিদ্দিকের কোরআন শুনতে চলে আসতেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের মেহফিল হয়, কোরআনের দিকে আমাদের কর্ণপাত থাকে না। কোরআন কি বললো, এত মধুর সুরে কোরআন ডাক দিয়েছে। ও বাবাজি যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মানে মতলব বুঝবে, তো এই কোরআন বাবা জীবনে কোনোদিন ভুলবে না, কোরআনকে সে কখনো ছাড়তে চাইবে না। হাজার বার যদি কোরআন পড়েন আরো হাজার বার পড়তে মন চাইবে, আরো হাজার যদি পড়তে চান আরো
1000 বার মন চাইবে। আপনি যত কোরআন পড়বেন তত কোরআন পড়তে মন চাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী এত সুন্দর, এত সুন্দর। আবু বকরের আওয়াজ এত মিষ্টি ছিল। আবু বকর যখন কোরআন তেলাওয়াত করত, দেশের দোষের নারীরা বাবা জড়ো হয়ে যেত। আর আবু বকর সিদ্দিকের কোরআন শুনে বাবা তারা দ্বীনের পথে যেন হাঁটতে আরম্ভ করত। ভাই এইভাবে আবু বকর সিদ্দিক দ্বীনের কাজ বাবা চালিয়ে গিয়েছেন। বেরাদারুন ইসলাম, আবু বকর সিদ্দিক যখন বাবা এইভাবে আর রুখতে পারল না, তারা বলল বেরাদারুন ইসলাম, ওই যে মালিক ইবনে দাগিনা যে বাবা ছাড় নিয়েছিল, আবু বকর তুমি নিজের স্বাধীনতা ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে, নিজের স্বাধীনতা ভাবে আল্লাহর ইবাদত করবে, তোমাকে কেউ রুখতে পারবে না, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। বলে আবু বকর এটা থেকে আমি আজ ছাড় নিয়ে নিলাম, কারণ তোমার রিপোর্ট খারাপ আসতেছে। তুমি দেশে নয়, তুমি পাড়াতে বসে বসে সবার সামনে কোরআন তেলাওয়াত করতেছ। আমার আবু বকর সিদ্দিক বলল, এই মালিক ইবনে দাগিনা, আমি দুনিয়াতে কাউকে পারোয়া করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে কাউকে পারোয়া করি না, আমি কারোর আমার চাই না। আপনি আমার দেন আর না দেন, কাফেররা দেখ আর না দেখ, দেয় আর না দেয়, মক্কাবাসী দেয় আর না দেয়, আমি আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলার খোলা জমিনে খোলা আকাশে এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর কোরআনের বাণী পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কেউ একটা চুল বেঁকা করতে পারবে না। বুকে সাহস বেঁধে আমার আবু বকর সিদ্দিক যেন দিনুল্লাহ আল্লাহর দ্বীনের জন্য বাবা ঝাঁপ দিয়ে দিলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা থেকে গোরসোল, তোমাকে ভুলি মোরা কেমন করে। হীরা গুহায় তোমার ধ্যান, আসমান থেকে নামে আলো কোরআন, ভাঙলো সবার ভুল তোমার পরে, আসলো ইসলামের ছায়া তলে, ওমর আবু বকর ওমর হযরত আলী ইসলামের ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সাদা, সকল মানুষের তরে গোরসোল, তোমাকে ভুলি মোরা কেমন করে। ইয়া রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না ভালো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে, সারা শরীর থেকে রক্ত ঝরে গোরসোল, তোমাকে ভুলি মোরা কেমন করে। ইয়া রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা সাল্লি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান শুনে গালো